এই শীতের সন্ধ্যায় কফি বা চায়ের সাথে যদি গরম গরম মুসমুসে সিঙ্গারা হয় তাহলে কেমন হয়। সিঙ্গারা তৈরি করে দেখাবো সবজি আর মুরগি দিয়ে। আমি এখানে ছোট ছোট করে কিছু মুরগির পিস নিয়েছি আর অনেক প্রকারের সবজি নিয়েছি, মটরশুঁটি। এখন আমি রান্নাটা শুরু করব। এখানে আমি কালো জিরা, পেঁয়াজ, রসুন, একটু হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটা মোটামুটি করে একটু ভাজি করে নিয়েছি। এর মধ্যে আমি মুরগির পিসগুলো দিয়ে দিলাম, হলুদ লবণ দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো। এটার গায়ের পানিটা শুকিয়ে গেলে এর মধ্যে আমি একটু মশলা দিয়ে দেব। মশলাটা দিয়ে আবারও আমি একটু ভালো করে নেড়ে চেড়ে কিছু সময় রেখে এর মধ্যে সবজি কেটে রেখেছিলাম যে সবজিটা, এটা দিয়ে দিলাম। আমরা সাধারণত আলুটা বেশি দিয়েই সিঙ্গারা করে থাকি, কিন্তু এখন তো শীতকালীন অনেক প্রকারের সবজি পাওয়া যায়, এজন্য আমি বেশি করে একটু সবজি দিয়েছি। সবজিটাও খাওয়া হবে, আবার সিঙ্গারাটাও হয়ে গেল। এর মধ্যে মটরশুঁটি, ধনিয়া, জিরা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এর মধ্যে আমি কিন্তু পানি অ্যাড করিনি, এমনি সবজি থেকে পানি বের হয়েছে। ধনিয়া পাতা দিয়ে আমি এটাকে নামিয়ে ফেলব। দেখেন কতটা আঠালো আর লোভনীয় হয়েছে দেখতে। আর এখানে আমি ময়দার একটা ডো করে নিয়েছিলাম। আমি এটা থেকে এখন সিঙ্গারা তৈরি করার জন্য কিছু রুটি করে নেব। ছোট ছোট করে এরকম রুটিটা করে নিলাম। সিঙ্গারার রুটিটা একটু সাধারণত তো লম্বাই হয়। আমি এই যে লম্বা করে নিয়েছি। একটা রুটি থেকে 2টা করে আমার সিঙ্গারা হবে। এই যে এখানে একটু পানি দিয়ে এর মুখটা ভালোভাবে আটকে দেব, যাতে ভাজি করার সময় যেন খুলে না যায়। যে এভাবে করে সবজি দিয়ে উপরে আবারও একটু পানি দিয়ে এভাবে একটু চেপে চেপে ভালোভাবে আটকে দেব। এই যে দেখেন আমার একটা হয়ে গেছে, আর এটা দেখেন কত সুন্দর হয়েছে। আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে, আপনারা যাতে খুব সহজেই তৈরি করতে পারেন। আর আমার এই সিঙ্গারা বানানোটা কেমন লাগছে আপনাদের, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। এই যে আমার আরও একটা হয়ে গেছে, এই যে 2টা আমি করে ফেললাম। এখন আমি কড়াইতে একটু তেল গরম করতে দিয়ে দেব, তারপরে বাকিগুলো আমি তৈরি করে ফেলবো। এই দেখেন আমি অনেকগুলো তৈরি করে ফেলেছি। এখন ওই তেলের মধ্যে সিঙ্গারাগুলো একটা একটা করে দিয়ে দেব। চুলার জালটা আমার অল্প করে রেখে দিতে হবে। অল্প অল্প আছে, এটা উল্টে পাল্টে খুব ভালোভাবে ভাজি করে নিতে হবে। আর এটা তাহলে মুসমুসে হবে, খেতেও অনেক মজাদার হবে। এই যে আমার সিঙ্গারা প্রায় হয়ে আসছে। এখন আমি এগুলোকে উঠিয়ে নেব। দেখেন কতটা সুন্দর হয়েছে। এরকম যখন একটু বাদামি কালার হয়ে আসবে তখন আমি নামিয়ে ফেলবো। যে আমার এই সিঙ্গারাগুলো হয়ে গেল। এখন দেখেন কতটা লোভনীয় হয়েছে দেখতে। এটা দেখতে যতটা লোভনীয়, খেতেও অসাধারণ। এই তো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।